আমি জানি না আমার এই নেত্রীর ভাগ্যে আল্লাহ কি রেখেছে, তার হায়াত কতদিন রেখেছে জানি না। কালকে রাত্রে আমরা যা দেখেছি, সারা বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে। আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশিরভাগ সরব থাকেন, যারা খোঁজ খবর রাখেন, এই নেত্রীর কথা শুনে যারা আমরা রাজনৈতিকভাবে বিরোধিতা করে, যারা আমাদের সমালোচনা করে, তারাও ছুটে গিয়েছে, তারাও তার সম্পর্কে তার স্মৃতি কথাগুলো আলোচনা করেছে। আশরাফ বলেছে, আমরা সাধারণত দেখি নিম্ন কোর্টে যদি একটা রায় 5 বছর হয়, হাইকোর্টে গেলে এটা 2 বছর হয়, নাইলে এটা বেকসুর খালাস হয়। কিন্তু দেখা গেল এই রায় 5 বছরটা হাইকোর্টে 10 বছর হয়ে গেল। 2 কোটি টাকা ব্যাংকে আছে, এটা 6 কোটি টাকা হয়েছে। এটা উনি কোনো তসরুপ করেন, তাকে একটা সাজানো মামলা দিয়ে তাকে কিভাবে কারাবন্দী করেছে। যারা কারাবন্দী করেছে তারাও কিন্তু ওয়ালি নিবেদনের সময় সেনা শাসকরা তাদের 2 নেত্রীকেই বিদেশে যাওয়ার জন্য বলে দিয়েছে। এক নেত্রী বিদেশ চলে গেছে, খালেদা জিয়া বিদেশ যায় না, বলেছে এই দেশ আমার কোনো বাইরে কোনো আমার ঠিকানা নাই, এই দেশে আমি জন্ম নিয়েছি, এই দেশে আমি মরব। সেই নেত্রী, তার উপর এত নির্যাতনের পরেও প্রায় 1 ঘন্টার মতো এদের সাথে কথা হয়েছে। স্বৈরাচার পতনের পর তারা যখন দেখা করতে গেছে, একটা কথা উনি বলেছে যে কেউ যেন রাষ্ট্রের কোন সম্পদ নষ্ট না করে। এটা আসিফ নজরুল বলেছে যে সরকারি অফিস ভাঙচুর, একটা স্বৈরাচার পতনের পরে মানুষ তো আর ধরে রাখা যায় না। উনি বলছে এই সম্পদ আমাদের, এই সম্পদ রাষ্ট্রের, রাষ্ট্রের জন্য কোনো ক্ষতি না হয়। একটা বারো যারা তাকে এই আজকের এই মৃত্যুর পথে ধাবিত করেছে, তাদের বিরুদ্ধে একটা কথাও বলে নাই। অথচ পাশাপাশি আরেকজন নেত্রী, সে যদি আধা ঘন্টা বক্তৃতা দিত, এর মধ্যে বেশিরভাগ সময় জিয়া, খালেদা জিয়া, তারেক জিয়া এদের সম্পর্কে বলতে। এখানে হলো পার্থক্য, এখানে হলো মানবতা, এখানে হলো মানুষ। আজকে জীবন মৃত্যুর সন্ধি করে আমরা যারা ছোট থেকে তাকে দেখে, জিয়াউর রহমানকে কিন্তু আমরা বেশিরভাগ সময় সেটা স্মৃতিচারণে পড়ে না বেশি। তাকে দেখে যারা আমরা রাজনীতি করেছি, তার সততা, নিষ্ঠা, তার আপোষহীনতা, ন্যায়ের প্রতি তার যে একটা সংগ্রাম, এখন অন্য দলগুলো কাউকে যদি না মানে, খালেদা জিয়ার কথা শুনলে সবাই সমীহ করে। আপনারা শুনে জানেন ইতিমধ্যে খালেদা জিয়াকে 2টি আসন থেকে বিএনপি নমিনেশন দিয়েছে, 3টা আসন থেকে। এই 3টে আসনে অন্য অন্য দলগুলো তারা বলেছে আমরা কোনো প্রার্থী দেব না। এটা হলো খালেদা জিয়ার রাজনীতি। আজকে আমরা সব প্রোগ্রাম বাদ দিয়ে মহান আল্লাহর কাছে আজকে প্রার্থনা করি, সামনে নির্বাচন আছে, হবে। এর চেয়ে গুরুত্ব হলো আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের অভিভাবক। বাংলাদেশ নিয়ে যে চিন্তা করে, যে দেশকে নিয়ে চিন্তা করে, জাতিকে নিয়ে চিন্তা করে, সেই নেত্রী আজকে অসুস্থ। আজকে সবটা দেশ থমকে গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। ইনশাআল্লাহ আমরা আশা করি, বহুবার উনি অসুস্থ হয়ে মৃত্যুর পথযাত্রী হয়ে গিয়েছিল, আল্লাহর রহমতে সে ফিরে এসেছে। ইনশাআল্লাহ আমরা এখনো আশা করি আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেবে। জিয়াউর রহমান যেমন একটা নাম ছিল, খালেদা জিয়া গৃহিণী থেকে আজকে একটা রাষ্ট্রনায়ক, আজকে একটা বাংলাদেশের গার্ডিয়ান।
সিনিয়র সিটিজেন, তাকে সবাই সমীহ করে। ইনশাল্লাহ আমরা মনে করি আগামী দিনেও এই স্বৈরাচার 5 তারিখে যাওয়ার পরে তারেক রহমানের বক্তৃতা বিবৃতি আপনারা দেখেছেন। জিয়াউর রহমান যেভাবে এই দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে, খালেদা জিয়া যেভাবে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে, আপনাদের কি মনে হয় খালেদা জিয়া মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে? ঠিক ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমানেরও কথাবার্তা যখন স্বৈরাচার পতন হলো, আমার মনে একটা কথা আছে, তখন তারেক রহমান যখন আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা সব পলায়ন করেছে, তখন তারেক রহমান বলেছে পরাজিতদেরকে সুরক্ষা দেওয়াই এখন আমাদের দায়িত্ব। উনিও কিন্তু একটা নেতৃত্বের আসনে উঠে এসেছে। আপনারা দেখেছেন তারেক রহমানের বিবিসি ভাষণ, বিবিসির সাথে একটা সাক্ষাৎকার দিয়েছে না? এখানে কি এই যে শেখ হাসিনা এদেরকে এত বড় তাকে ফাঁসির আদেশ দিয়েছে, এই করছে, অনেক কিছু করেছে, তার সম্পর্কে একটা কথা বলেছে? এই ভাষণটা মানুষ জায়গায় জায়গায় শুনেছে, সারা বিশ্বে এই ভাষণটা নন্দিত হয়েছে।